আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে পঞ্চম নাম্বার রোজা, তাই না? আমরা পঞ্চম নাম্বার রোজার আজকে সেহেরি খাইছি। তো আজকে একটু বেশি ক্লান্তি লাগতেছে, কারণ রাতে একটু ঘুম কম হয়েছে। ফ্রেন্ড আসছিল কয়েকজন, তো তাদের সাথে আড্ডা দিতে দিতে ঘুম হয় নাই। আচ্ছা, যাই হোক, তো আমি মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম। তেলাওয়াতের পরে কিছুক্ষণ শুইলাম। তো শুয়ে একটা আমি ঘটনা পড়তেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কেমন ছিল, এরকম আমি একটা ঘটনা পড়তেছিলাম। তো আমি আপনাদেরকে এটা শেয়ার করি। মানে তৎকালীন শাসকরা কেমন ছিল। বাই দ্য ওয়ে গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি কোন মসজিদে তারাবি পড়াই। এটা হলো আমার মসজিদ। মানে এই মসজিদে এবছর আমি তারাবি পড়াচ্ছি আর কি। ২ তলা মসজিদ। মসজিদটা কিন্তু খুব ভালো। এই বছর সহ এই মসজিদে আমার তারাবির বয়স হলো ৪ বছর। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমল কেমন ছিল। উনি নাকি একবার যে মানে ঈদের সময় ওনার নিজের বাচ্চাকেই, মানে আর্থিকভাবে এতটাই দুর্বল ছিল যে নিজের বাচ্চাকে কাপড়-চোপড় কিনে দিতে পারে নাই। তো তখন বাচ্চারাও কান্নাকাটি করতেছে, আর হচ্ছে ওনার আহলিয়া ওনাকে বলতেছে যে আপনি অর্ধে জাহানের খলিফা হয়েও আপনি নিজের সন্তানকে কি খুশি করতে পারতেছেন না, ঈদের সময় কাপড়-চোপড় কিনে দিতে পারতেছেন না। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে একটু দুঃখী হলেন যে ওনার বাচ্চারাও কান্নাকাটি করতেছে। তারপর ওনার আহলিয়া ওনাকে যেটা সাজেশন দিলেন যে আপনি তদানীন্তন সময়ে যিনি হচ্ছে বাইতুল মালের রক্ষণাবেক্ষণ আছেন আর কি, ওনার নাম কি একটা আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, বলছে ওনার কাছে চিঠি লিখেন এবং অগ্রিম আগামী মাসের আপনি বেতন চান ওনার কাছ থেকে। তো বাইতুল মাল থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন যে ওনাকে যেন কি দেওয়া হয়, এই তহবিল থেকে এই কিছু অগ্রিম ১ মাসের বেতন দেওয়া হয়। তখন চিঠির উত্তরে আসে যে ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে অগ্রিম ১ মাসের বেতন দিব, ঠিক আছে, দিতে পারি। কিন্তু এখন আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আগে দিবেন। প্রথম কথা হলো যে আপনি যে আগামী ১ মাস বেঁচে থাকবেন, মানে জীবিত থাকবেন, এটার কি গ্যারান্টি আছে? এটা কি গ্যারান্টি দিতে পারবেন? আর দ্বিতীয়ত, আর আপনি যদি জীবিত থাকেনও আপনি যে এই যে রাষ্ট্রনায়ক হিসেবে থাকতে পারবেন, এটা কি কোনো গ্যারান্টি আছে? যে মানে আপনার যে এই দায়িত্বটা বহাল থাকবে, এটার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন যে এটা কেমন কথা বললাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ওনার যে চিন্তাধারা এটা পরিবর্তন করে ফেললেন। না, আমার অগ্রিম টাকা লাগবে না। আমি যে আগামী ১ সেকেন্ড বেঁচে থাকবো এটারও কোনো গ্যারান্টি নাই। যে তারপর আমি যে আগামী মাসে অবশ্যই এই দায়িত্বে থাকবো সেটারও কোনো গ্যারান্টি নাই। তো দেখেন আসলে তৎকালীন যুগে মানে খলিফারা কেমন ছিল। যদিও বা এই হাদিসের আসলে সত্যতা যাচাই করতে গেলে আমি একটু ঘাটাঘাটি করলাম। এটার নাকি সহিহ সনদে বর্ণিত নাই। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন ন্যায়পরায়ণ রাষ্ট্র নায়ক ছিলেন যে উনি মানুষের হককে অনেক বেশি করতেন। যে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, এরকম একটা আছে, হাদিস আছে যে উনি বললেন যে তোমরা হিসাব দেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা নাও। মানে তুমি নিজে কেমন ব্যয় করছো, নিজে কি করতেছো, অন্যজনের যে হিসাব করবে আগে নিজের হিসাবটা নিজে করো। তাহলে কোরআনেও এরকম অসংখ্য আয়াত আছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে তোমরা যাদের হক আছে, যে ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, যে আমানাতগুলো আছে মানুষের আমানত, তাদেরকে যথাযথ সময়ে যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু কোরআনেও বর্ণিত হয়েছে। তো সে জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ছিলেন তৎকালীন সময়ের যারা খলিফা ছিলেন, ওনারা ছিলেন ন্যায়পরায়ণ একজন আদেল, ইনসাফগার একজন হচ্ছে রাষ্ট্রনায়ক। তো বর্তমান সময়ে আসলে আমরা চিন্তা করি যে রাষ্ট্রনায়ক তো দূরে থাক, আমরা যারা বিচরণ করছি সমাজ এবং রাষ্ট্রে, নিজেরা নিজেদের জায়গা থেকে একটা ফ্যামিলির আমরা দায়ভার বহন করতে গিয়ে অনেক ফল্ট আমাদের থেকে যায়। জুলুম করে ফেলি, তারপর বৈষম্য করে ফেলি, ছোট ছেলে এবং বড় ছেলের মধ্যে বৈষম্য, বিভিন্নভাবে কিন্তু আমরা বৈষম্য করে ফেলি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যদিও এটা শিক্ষামূলক একটা ঘটনা হোক কিংবা সত্য ঘটনা হোক, এখান থেকে কিন্তু শিক্ষা এটাই পাই যে মানে একজন এই যে অভিভাবক ওনার কেমন হতে হবে, রাষ্ট্র পরিচালক হোক অথবা একজন অভিভাবক হোক, চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, অথবা আপনি ফ্যামিলির চেয়ারম্যান হন, আপনার বাসার সবার দায়িত্ব আপনার খাদের উপর, তাহলে এটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তা আপনি এখানে বৈষম্য করতে পারবেন না। আপনাকে এখানে হচ্ছে ন্যায় পরায়ণতার মানে ইনসাফের যেটা গুণাবলী এটা আপনার রাখতে হবে। তো যাই হোক, আমি কিছুক্ষণ আলাপ করলাম এই জন্যই যেন আমার ক্লান্তিটা একটু দূর হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।